الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين وقال رسول الله صلى الله عليه وسلم معقبات لا يخيب قائلهن أو فاعلهن دبر كل صلاة مكتوبة 33 تسبيحة و33 تحميدا و34 تكبيرا أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ মেরে মোহতারাম দোস্ত বুজুর্গো, আজকে আমরা একটি আমল নিয়ে আলোচনা করব। মুসলিমের 595 নম্বর হাদিসের মধ্যে এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন ফুকারা আল মুহাজিরিন আতাউ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরিদ্র মুহাজিরগণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করলেন। ফাকালু, অতবার তারা বললেন কদ যাহাবা আহলুদ দুসুর বিদ্দারাজাতিল উলা ওয়ান নাঈমিল মুকিম, সম্পদশালী ব্যক্তিরা তো উচ্চ মর্যাদা এবং স্থায়ী নিয়ামত সমূহ লুফে নিচ্ছে, তারা লুটে নিয়ে যাচ্ছে। ফাকালা ওয়া মা যাকা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিভাবে? সম্পদশালী ব্যক্তিরা উচ্চ মর্যাদা এবং স্থায়ী নিয়ামত সমূহ তারা লুটে নিচ্ছে, তারা লাভ করে নিচ্ছে। এটা কাদের অভিযোগ? এটা হলো গরিব মুহাজির যারা ছিল, যাদের ধন সম্পদ ছিল না, তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে এই অভিযোগ পেশ করলো যে সম্পদশালী ব্যক্তিরা তারা তো উচ্চ মর্যাদা এবং স্থায়ী নিয়ামত সমূহ তারা লুটে নিচ্ছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিভাবে? কলু, তারা বললেন, গরিব মুহাজিররা বললেন ইসল্লুন কামা নুসল্লি, সম্পদশালী ব্যক্তিরা নামাজ আদায় করে যেমন আমরা নামাজ আদায় করি। ওয়ায়াসুমুন কামা নাসুমু, তারা রোজা রাখে যেমন আমরা রোজা রাখি। ওয়ায়াতাসাদ্দাকুন ওয়ালা নাতাসাদ্দাকু, তারা সদকা দিতে পারে, আমরা সদকা দিতে পারি না। ওয়ায়ুতিকুন ওয়ালা নুতিকু, তারা গোলাম আজাদ করতে পারে, আমরা গোলাম আজাদ করতে পারি না। বুখারীর আরেক রিওয়ায়াতের মধ্যে এসেছে ইয়াহুজ্জুনা বিহা ওয়া ইয়াতামিরুনা ওয়া ইউজাহিদুনা, তারা সম্পদের দ্বারা হজ করে, উমরা করে, জিহাদ করে। কিন্তু গরিব মুহাজিরগণ তাদের তো সম্পদ নেই, তারা হজও করতে পারে না, উমরাও করতে পারে না, মাল সামানা না থাকার কারণে জিহাদের ময়দানেও অনেকে যেতে পারে না। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, সাহাবায়ে কেরাম তারা আমল নিয়ে প্রতিযোগিতা করতেন যে কে কার চেয়ে বেশি আমল করতে পারে। তো গরিব মুহাজিরগণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে সম্পদশালী ব্যক্তিরা নামাজের দিক দিয়ে, রোজার দিক দিয়ে আমাদের সমান, তারা নামাজ আদায় করে, আমরাও করি, তারাও রোজা রাখে, আমরাও রোজা রাখি। এই দিক দিয়ে আমরা সমান, সবের দিক দিয়ে। কিন্তু গরিব মুহাজিরিনদের বক্তব্য হলো যে আমাদের তো সম্পদ নেই, আমরা সদকা করতে পারি না, আমাদের সম্পদ নেই, আমরা গোলাম আজাদ করতে পারি না, আমাদের সম্পদ নেই, আমরা হজ করতে পারি না, আমাদের সম্পদ নেই, আমরা উমরা করতে পারি না, আমাদের সম্পদ নেই, আমরা জিহাদ করতে পারি না। পক্ষান্তরে সম্পদশালী ভাইয়েরা তাদের সম্পদ আছে, এই সম্পদের দ্বারা তারা দান সৎকা করে, এই সম্পদের দ্বারা গোলাম ক্রয় করে তারা গোলাম আজাদ করে, এই সম্পদের দ্বারা তারা হজ করে, উমরা করে, জিহাদ করে। তো এই দিক দিয়ে তারা তো অনেক সওয়াব তারা কামাই করে নিচ্ছে, যেটা আমরা করতে পারতেছি না। দেখুন গরিব মুহাজিরিনদের কি আমলের জজবা। আমাদের সম্পদশালী ভাইয়েরা তো আমাদের চেয়ে মৃত্যুর পরে
তারা অনেক উচ্চ মর্যাদা লাভ করবে, এই সমস্ত আমল করে, হজ, উমরা, দান সদকা। কিন্তু আমাদের তো সম্পদ নেই, আমরা তো তাদের মর্যাদা যেতে পারবো না। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আফালা উআল্লিমুকুম শাইআন তুদরিকুনা বিহি মান সাবাকাকুম ওয়া তাসবিকুনা বিহি মান বাদাকুম। আমি কি তোমাদেরকে এমন আমল শিখিয়ে দেব না যে আমলের দ্বারা তোমরা তোমাদের চেয়ে যারা অগ্রসর হয়ে গিয়েছে তাদের সমকক্ষ হতে পারবে, এবং তোমাদের পিছনে যারা পড়ে রয়েছে তাদের চেয়ে তোমরা অগ্রসর হতে পারবে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল শিখে দিচ্ছেন যে গরিব মুহাজিররা, আমি তোমাদেরকে কি এমন একটা আমল শিখে দিব না যে আমলের বিনিময়ে, যে আমলের বদৌলতে তোমরা তোমাদের যে যারা সওয়াবের দিক দিয়ে অনেক অগ্রসর হয়ে গিয়েছে, যারা দান সদকা করে, হজ করে, উমরা করে, যারা তোমাদের চেয়ে অনেক আগে চলে গিয়েছে, তোমরা যদি সেই আমলটা করো তাহলে ওই যারা দান সদকা করে, হজ করে, উমরা করে তাদের সমকক্ষ তোমরা হতে পারবে এই আমলটা যদি তোমরা করো। এবং তোমাদের পিছনে যারা আছে তাদের চেয়ে তোমরা অগ্রসর হয়ে যাবে এই আমলটা যদি তোমরা করো। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, তাহলে গরিব মুহাজিরদেরকেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের সম্পদ নাই তো কি হয়েছে, যদি এই আমলটা করো তাহলে যারা সম্পদশালী, সম্পদের দ্বারা যারা অনেক সব অর্জন করে নিয়েছে, তোমরা যদি এই আমলটা করো তাহলে ওই সম্পদশালীদের সমান, তাদের সমকক্ষে তোমরা হতে পারবে, তাদের সমান সওয়াবের ভাগিদার হতে পারবে। ওয়ালা ইয়াকুনু আহাদুন আফদালা মিনকুম ইল্লা মান সানাআ মিথলা মা সানাতুম। এবং তোমরা যে আমল করেছো এই আমলটা যারা করবে তারা ব্যতীত অন্য কেউ তোমাদের চেয়ে উত্তম হতে পারবে না, কেউ তোমাদের চেয়ে আর উত্তম হতে পারবে না। হ্যাঁ, তোমাদের মতো যদি কেউ এই আমলটা করে তাহলে তারা তোমাদের মতো হতে পারবে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, তখন সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হে আল্লাহর রাসূল আপনি বলুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুসাব্বিহুনা ওয়া তুকাব্বিরুনা ওয়া তাহমাদুনা ফি দুবুরি কুল্লি সালাতিন 33 মাররাতান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রত্যেক নামাজের পরে তোমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং 33 বার আলহামদুলিল্লাহ পড়বে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলটা শিখিয়ে দিলেন যে প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং 33 বার আলহামদুলিল্লাহ যদি কেউ পাঠ করে তাহলে যারা সম্পদশালী, সম্পদের দ্বারা যারা হজ করে, উমরা করে, দান সদকা করে অনেক সওয়াব নিয়ে গিয়েছে, আর যারা গরিব তারা সম্পদ সদকা করে, উমরা করে, হজ করে ওই পর্যন্ত সওয়াবে তারা পৌঁছতে পারে না, তারা যদি প্রত্যেক নামাজের পরে এই আমলটা করে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং 33 বার আলহামদুলিল্লাহ পাঠ করে তাহলে তারাও তাদের সমকক্ষে পৌঁছতে পারবে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই আমলটা শিখে নিয়ে গরিব মুহাজিরগণ আমল করতে শুরু করলেন। এদিকে যারা সম্পদশালী তারাও এই আমলের কথা তারাও শুনতে পেয়ে গিয়েছে, তারাও শুনে তারা আমল করা শুরু করে দিয়েছে এই আমলটা। দেখেন তাদের মধ্যে আমলের কি জজবা। গরিব মুহাজিরগণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই আমলটা শিখেছেন, শেখার পরে তারা আমল করতেছেন। অন্য দিক দিয়ে যারা সম্পদশালী ব্যক্তি ছিল তারাও এই আমলের কথা শুনে ফেলেছে। তখন এই আমলের কথা শুনে তারাও এই আমল করা শুরু করেছে। এখন গরিব মুহাজিরগণ চিন্তা করলো যে তারা তো এই আমল যদি করে তাহলে তারাও এই আমল করতেছে, আমরাই আমল করতেছি, সবের দিক দিয়ে এখন বরাবর।
আবার রইল তাদের ধন সম্পদ দান করার বিষয়টা। এখন আমরা তো আবার আর তাদের সম্মুখে গিয়ে পৌঁছতে পারবো না। তখন হাদিসের মধ্যে এসেছে যে ফারাজা ফুকারাউল মুসলিমিন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গরিব মুসলমানগণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এলেন। ফাকালু, তারা বললেন, সামিয়া ইখওয়ানুনা আহলুল আমওয়াল বিমা ফাআলনা ফাফআলু মিথলাহু, যে আমাদের সম্পদশালী ভাইয়েরা এই আমলের কথা তারা শুনে নিয়েছে, আমরা যে আমলটা করতেছি অতঃপর তারা এই আমলটা করা শুরু করে দিয়েছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা, এটা আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা দান করেন। এটা তো আর করার কিছু নেই, যে সম্পদশালী ব্যক্তিদেরকে আল্লাহ সম্পদ দান করেছেন, এটা আল্লাহর অনুগ্রহ। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এজন্য এই আমলটা আমরা করব। এই আমলটা আমরা করব প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার, এই আমলটা করব। আমরা অনেকেই জানি যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়ে 100 বার পূরণ করতে হয়। এই আমলটা আমরা অনেকে করি। হ্যাঁ, মুসলিমের এক রওয়ায়াতের মধ্যে এসেছে, সহিহ মুসলিমের এক রওয়ায়াতের মধ্যে এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুআক্কিবাত লা ইয়াখিবু কাইলুহুন্না আও ফাইলুহুন্না দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিছু আমল আছে প্রত্যেক নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে কিছু আমল আছে, যে আমলটা যে আমল কেউ যদি করে অথবা যে আমলটা কেউ যদি কাজে লাগায় তাহলে সে কখনো নিরাশ হবে না। মুআক্কিবাতুন লা ইয়াখিবু কাইলুহুন্না আও ফাইলুহুন্না দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা। প্রত্যেক নামাজের পরে কিছু দোয়া আছে, কিছু আমল আছে, যে আমলটা কেউ যদি করে অথবা ওই আমলকে কাজে লাগায় তাহলে সে কখনো নিরাশ হবে না, সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। এই হাদিসের মধ্যে আমরা পেলাম ওই আমলটা যদি আমরা করি আমরা কখনো নিরাশ হব না, কখনো আমরা ক্ষতিগ্রস্ত হব না। সেই আমলটা কি? 33 তাসবিহা ওয়া 33 তাহমিদা ওয়া 34 তাকবীরা, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। প্রত্যেক নামাজে, ফরজ নামাজের পরে কেউ যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়ে তাহলে সে কখনো নিরাশ হবে না, সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, পূর্বের হাদিসের দ্বারা আমরা জানতে পারলাম 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং 33 বার আলহামদুলিল্লাহ। আর এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। তো আমরা এই আমলটি করব, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়ে মোট 100 বার এই তাসবিহটি আমরা প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই আমলটি করব। এই আমলটা ফরজ নামাজ শেষ হওয়ার পরে করা জরুরি নয়, বরং ফরজ নামাজের পরে আমি করতে পারি অথবা সুন্নত সমূহ আদায় করার পরেও আমি এই আমলটা করতে পারি। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।